সমস্ত বিয়ের কথাটাগুলো ভুলে যাও। তোমাকে আমি আগেও বলেছিলাম যে যেদিন আমার চাকরি থাকবে না সেদিন কিন্তু আমি এখান থেকে কেটে পড়বো। তা তুমি যেখানে ইচ্ছেই যাও, আমারও না বেকার স্বামীর বোঝা টানার ইচ্ছাটা না একদম নেই। কিন্তু আমাদের বিয়ের তারিখটা সেটা তো বাড়িতে জানাতে হবে। কি লাভ? হ্যাঁ, জানিয়ে কি লাভ? সবাইকে তো জানালাম, শোনালাম, কোনো হেলদোল হলো, কেউ পাত্তা দিল? এবার দেবে, আমি বলছি দেবে। এবার গুন্ডা দাও নড়ে চড়ে বসবে, সবাইকে জানাতে হবে বিয়েটা আমরা সত্যিই করছি। তা না হলে 3 দিনের মধ্যে গুন্ডাদের কাছ থেকে বিয়ের উপহারটা আদায় করবো কি করে? জানিস রিয়া, আজকে ভাবছি একবার মন্দিরে যাব। যে আসছে তার মঙ্গল কামনা করে মানত করেছি। যে কি মানত পিসিমণি? জান, তুমি দেখছি কিচ্ছু জানো না। উফ, আরে বাবা, মানত করলে কখনো সেটা নিয়ে বলতে নেই। পিসিমণি, একটা কাজ করবে, আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো, আমি মন্দিরে যাব। বেশ তো, চল না। বায়না বরং আজকের রান্নাটা করে রাখবো, কেমন? এই তো। আরে এই তো, মঞ্জুরি আজকে তুমি অফিস যাবে না? ইয়া রয়েছে, মাও রয়েছে, ছোটদা তো আছে, ভালোই হলো, ঠিক করে ফেললাম, বুঝলে? কি ঠিক করলি? মার্চের 10 তারিখটা ভালো দিন, কোনো তোমার ওই পুজো পার্বণ এসব নেই, রাস্তাঘাটে ভিড়ও কম থাকবে। সো একটু খুলে বলবি কি করতে চলেছিস? পুজো পার্বণ ভিড়ভাট্টার সঙ্গে তোর কি সম্পর্ক? মানে একটু শান্তিতে বিয়েটা করে ফেলতে চাই। বুঝলেছো দা, এই বিয়েটা করব করব বলে এইভাবে ফেলে রেখে কিন্তু আর কোনো লাভ নেই। আর কি আমরা দুজনেই চাকরি বাকরি করছি, সো এইভাবে আর তোমাদের উপরে বডি ফেলে কোনো লাভ নেই। বিয়ের পর তোরা অন্য কোথাও থাকবি বলে ঠিক করেছিস নাকি? অন্য কোথাও যখন থাকতেই হবে তাহলে দেরি করে লাভ কি বলো? এখনো তো হপ্তা 3 সময় হাতে আছেই। আর আমরা তো ফ্ল্যাট নিতে যাচ্ছি না, শুধু মাথা গোজার একটা জায়গা হলেই হবে। কোথাও একটা ভাড়া নিয়ে নেব। থাকছি তো শুধু রাতটুকু, এমনি দিনের বেলাটা তো আমাদের বাইরে বাইরেই কেটে যাবে কাজের জন্য। যখন থাকবে না তখন থাক না সব কথা এখন। গুন্ডাদা, তুমি টিউলিপে যাবে তো? ভাবছিলাম যাব না, কিন্তু এখন ভাবছি একবার ঘুরেই আসি। চলো। হিয়া আসছি। হিয়া, তুই মন্দিরে যাবি বলেছিলি, তৈরি হয়ে নে। যাচ্ছ, বিয়ের কথাবার্তা বলে ফেললাম, তাও কোনো হেলদোল নেই। মঞ্জুরির এই প্ল্যানটা মনে হচ্ছে ফ্লপ করবে। তোমাকে দেখে মনে হচ্ছে আজ তোমার টিউলিপে যাওয়ার কোনো তাড়াই নেই। তাহলে চলো না গুন্ডাদা, কোথাও বসে কিছু কথা বলি। সরি মম, আজ হবে না। প্লিজ গুন্ডাদা, চলো না। দেখো, আমি তো আর কদিন পরে চলেই যাব। আমার এই কথাটা অন্তত রাখো। আর আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এমন কোনো কথা বলবো না যাতে তুমি বিরক্ত হও। যাবে? ঠিক আছে চল,
তবে বেশিক্ষণের জন্য নয় কিন্তু। ঠিক আছে। আজ তোর মা বেঁচে থাকলে খুব খুশি হতেন, অন্তত তোর বিয়েটা তো দেখে যেতে পারতেন। মা হয়তো বুঝতে পেরেছিল আমাকে কোনোদিনও সুখী দেখতে পারবেন না, তাই চলে গেছে। এইসব আবার তুই কি বলছিস মন? এখন তো এসব কথার কোনো মানেই হয় না। আজ বাদে কাল বিয়ে করতে চলেছিস, আবার এসব কথা কেন বলছিস? কে জানে গুন্ডাদা, আমি এখন আর কোনো কিছুর উপরই ভরসা করতে পারি না। মায়ের মতো তো আমাকে কেউ কোনোদিনও ভালোবাসেনি, ভরসাও দেয়নি। আমার কিসে ভালো হবে সেটা মাই ভালো বুঝতো। এটা দেখো। কি এটা? তোমার মায়ের লেখা আমার মায়ের কাছে সেই চিঠি যেটা তুমি আমাকে দিয়েছিলে। আর এটাতে কি আছে তুমি সেটা জানো। দেখ মন, যা হওয়ার হয়ে গেছে, এখন এসব নিয়ে ভেবে কি লাভ? আর এই চিঠির আমার কাছে কোনো মূল্য নেই এখন। কিন্তু আমি তো এই চিঠিটার কথা কিছুতেই ভুলতে পারছি না গুন্ডাদা। সরি গুন্ডাদা, আমি বোধহয় তোমাকে বিরক্ত করছি। তোর যা যা বলার আমাকে বলতে পারিস, আমি আর সব শুনবো। বিয়ের পর তুমি অনেক কিছু ভুলে গেছো। আমি বোধহয় কিছু কথা কোনোদিনও চেষ্টা করেও ভুলতে পারবো না। দেখ মন, কেউ কেউ নিজেকে দুঃখ দিতে ভালোবাসে, নিজেকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে আনন্দ পায়। এটা একটা নেশার মতো, আর এটা থেকে বেরিয়ে আসার চেষ্টা কর মন। তুমি ভুল করছো গুন্ডাদা, দুঃখ দেওয়াটা আমার নেশা নয়। আমি তো সবসময় চেষ্টা করেছি কোথাও একটু আনন্দ পাওয়া যায়। কিন্তু সেটাই তুই ভুল জায়গায় খুঁজছিস মন। আমাদের জীবনে কোনো কিছু প্ল্যান করে হয় না। হিয়ার সঙ্গে দেখা হওয়াটা একটা অ্যাক্সিডেন্ট। তুই আমার ছোটবেলার বন্ধু, তোর আর আমার মাঝখানে যদি যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে যেত তাহলে কে বলতে পারে, হয়তো বড় হয়ে তোর আর আমারই বিয়ে হতো। এই চিঠিটা যখন আমার হাতে এলো তখন হিয়ার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এই নিয়ে কোনো রিগ্রেট আমার তখনও ছিল না, আর এখনো নেই। তুমি বোধহয় ঠিকই বলেছো গুন্ডাদা, জীবনে সব পাওয়াটাই একটা অ্যাক্সিডেন্ট। হঠাৎই সব কিছু পাওয়া যায়, হারিয়ে যাওয়াটাও বোধহয় তাই। তা না হলে তোমার মা এরকম অসময় মারাই বা যাবেন কেন, আর তোমার বাবা কেনই বা তোমাকে কলকাতায় নিয়ে আসবেন? এত বছর পর যখন তোমাকে আমি খুঁজে পেলাম তখন কোনো কিছু নিয়ে তোমার উপর দাবি করার অধিকার আমার নেই। সবটাই অ্যাক্সিডেন্ট। না মন, চিঠিটাকে এভাবে নষ্ট করবি না। এটা রেখেই বা কি হবে গুন্ডাদা? আমার কাছে এটার আর কোনো মূল্য নেই। যাই হোক না কেন, এটা আমার মার তোর মাকে লেখা শেষ চিঠি, এটারও একটা মূল্য আছে, নেই? সপ্তাহে একটা দিন তুমি আমাকে শনিবারটা দেবে গুন্ডাদা?
আকাশ নীল